ভালো আছো? এই চলে যাচ্ছে। তুমি কেমন আছো বলো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আরে কাল এক জায়গায় এমার্জেন্সি যাওয়ার ছিল, গাড়ি বুক করেছিলাম। টাইমে আসিনি না? আমি জানি। আরে এখন যত দিন এগোচ্ছে তত ঢপ বেড়ে যাচ্ছে। যদি থাকে কলকাতায়, সে বলবে আমি দিল্লি থেকে তোমাকে ফোন করছি। মানে ঢপ এত দিচ্ছে, দেখতে তো পাচ্ছে না। আর লোকেশন এখন বিশাল আপডেট হয়ে যাচ্ছে। মানে তুমি এখানে বসে আছো, এখান থেকে লোকেশন পাঠাচ্ছ, এডিট করে সেই দিল্লির লোকেশন নিয়ে পাঠিয়ে দিচ্ছ। আরে সেবার ট্রেনে আমি অফিসে যাওয়ার পথে সোনারপুর লোকালে উঠেছি, লোকালে উঠেই ট্রেন ছাড়েনি। তার ফোন এলো, এসে তাকে হয়তো ওপর থেকে জিজ্ঞেস করছে তুমি কোথায় আছো। ও বলছে আমি বালিগঞ্জ যাচ্ছি। আরে লোকাল ছাড়েনি, বলছে আমি বালিগঞ্জ যাচ্ছি। এত মিথ্যে কথা বলে লাভ আছে? আরে ভাই, তোমার দেরি হতেই পারে, কোনো কারণে তুমি দেরি করে অফিসে যাচ্ছ, যে স্যার আমার দেরি হচ্ছে, আমি এই সবে ট্রেনে উঠলাম, না বলে বলে দিচ্ছ তুমি বালিগঞ্জ যাচ্ছ। আমি কিন্তু কোনোদিন এসব মিথ্যে কথা বলি না। আস্তে 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 অফিস থেকে ফোন আসছে। দাঁড়া দাঁড়া, আমি একটু ফোনে কথা বলে নিই, তারপরে বলছি। হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং স্যার। তুমি অফিসে কখন পৌঁছাবে? হ্যাঁ স্যার, আমি বেরিয়ে গেছি, অনেক আগে অফিসের জন্য বেরিয়ে গেছি। এখন তুমি কোথায় আছো? এখন এখন স্যার বালিগঞ্জ যাচ্ছি। আসতে দেরি হবে না তো? না স্যার, অফিসে যেতে বেশি সময় লাগবে না, 10 মিনিটে পৌঁছে যাব। আপনাকে চিন্তা করতে হবে না, সব কাজ গিয়ে কমপ্লিট করে নেবো। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে, রাখি। মানে ব্যাপারটা বুঝলেন তো, দিনের পর দিন কত উন্নতি হচ্ছে আমাদের। মানে এই ফোন পুরো আমাদের জীবনটাই নষ্ট করে দিচ্ছে। মানে বলে না, এমার্জেন্সি কল, কিন্তু ঢপ কল আসছে। এমার্জেন্সি কল তো না, ঢপের কল। ঠিক আছে, বস ফোন করেছিল, আমার উঠতে হবে, আমি এবার অফিসে বেরোই। আরে না না, আবার কালকে দেখা হবে।